সুপ্রভাত বন্ধুরা, আজ আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজ সোমবার, তো সোমবারের সকালে তো আজকে নতুন একটি ভিডিও, নতুন একটি ব্লগ। তো সকালবেলা চলে এসেছি চায়ের দোকানে, তো এইখান থেকে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আমি, মা, বাবা সবাই চলে এসেছি এখানে, এবং ওখানে চা খাবো। তো আমার কিন্তু চিনি দেওয়া, চিনি ছাড়া কিন্তু নয়। তো চা এবং সঙ্গে দেখতে পাচ্ছ বিস্কুট। তো চা বিস্কুট খাবো, তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে পুরো ব্লগটা তোমরা দেখবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো গাইস, সকালের পর থেকে আর তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি। তো সকাল বেরিয়ে এখন দুপুর হয়ে গেছে। তো বন্ধুরা, সকালের জলখাবারও তোমাদেরকে খাওয়া দেখায়নি। তো সকালের জলখাবারে খেয়েছিলাম রুটি আর হচ্ছে কলা। আর এখন তারপরে স্নান করা হয়ে গেছে, সেটাও তোমাদেরকে জানানো হয়নি। তো আজকে স্নানও করে নিয়েছি। আজকে একটু খাপছাড়া ভিডিও হচ্ছে ঠিকই, কিন্তু একটু ব্যস্ত ছিলাম সকালের পর থেকে। তো এখন হয়েছে দুপুরবেলা, তো দুপুরবেলা এখন খাবো দুপুরের খাবার। তো এই ভিডিওটুকু যদি শেয়ার না করি তাহলে হয়তো কেমন একটা লাগবে। তো তাই জন্য তোমাদেরকে শেয়ার করছি। তো দুপুরে আজকে কি খাবো তাই যাচ্ছি এখন কটেজের দিকে। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকের পরিবেশটা দেখে। তো এখন যাব মার কাছে। তো সেইখানে গিয়ে কি খাই না খাই, আজকে দুপুরে কি রান্না হয় সেটা তোমাদেরকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। কাছাকাছি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে করতে। আরে আমি গিয়েছিলাম তো একটুখানি কাছে। তো বন্ধুরা, মা আমার জন্য অপেক্ষা করে রয়েছে, এবং প্রথমেই তোমরা দেখলে যে মা একটুখানি রেখে গিয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে মা বসে রয়েছে। তো যাওয়া যাক, এখন গিয়ে এখন খাবো। তো আজকে দুপুরে কি কি মেনু হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো, মা ওদিকে ভাত বাড়ছে। তো আজকে মার কি হয়েছে সেটা চলো। এ দেখো বন্ধুরা, এই কটা ভাত, হ্যাঁ এই কটা ভাত, আর ভাত দিবা না? ওটা কি আলাদা করলে? ও বেড়ে রেখেছিল আলাদা করে? ওই বাবার তুলে রেখেছিলাম, বাবা খেলো না। বাবা তুলে রেখে তুমি খেয়েছিলে? আরে বাবা তুলে রাখলো, খেলো না। ও, সে ভাত তোমাকে দিয়ে দিলে? কত দিলে ভাত? চিল্ল আর একটু বাড়ির মতো। তো ভাত আমি খেতে পারি? তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে মাছের ঝোল আছে, মাছ আলু দিয়ে ঝোল করেছে। আর ভাত রয়েছে এখানে, আর ওদিকে হচ্ছে শুষা কেটেছে, আর ওই দেখো ওইদিকে লেবু আছে। তো আজ এখানে এসে মেনলি এক দু তরকারি ভাতই খাওয়া হচ্ছে। বাড়িতে থাকলে আরও শাক ডাক অনেক কিছু হতো, যেহেতু প্রথমেই বলেছি এখানে বাজারের ডিস্টেন্সটা অনেকটাই দূর। অর্থাৎ একবার বাজারে গেলে প্রায় খরচও আছে, প্লাস হচ্ছে অনেকটা দূরও আছে। তো সেই জন্য যা আছে সেই দিয়েই করছে। একদিন বাজারে যাচ্ছে, 3-4 দিন পরে আবার যাচ্ছে। তো আর বেশি দিন থাকবো না, 16 তারিখ অবধি এখানে আছি, মানে 16 তারিখ অবধি আমাদের এখানে মেলাটা আছে। তো 16 তারিখের পর চলে যাব বাড়িতে যাব না অন্য কোথাও যাব সেটা এখনো ঠিক হয়নি। তো চলো এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। একটু ছোট করে ভিডিও দিচ্ছি, কারণ সকালের পর থেকে আজকে সেরকমভাবে ভিডিও করতে পারিনি। তো সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। তো চলো, এরপর থেকে যেটুকুনি দেখাবো দেখিয়ে ভিডিওটা শেষ করবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি আগের ভিডিওগুলোর মতন এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখতে পাচ্ছ এখন গোছাচ্ছে। তো মা গুছিয়ে নিক, তারপরে মা রাতের জন্য রুটি করবে। তো সেটাও তোমাদেরকে আজকে শেয়ার করবো ভাবছি। প্রথম দিন আমি করেছিলাম, এখন মা বলছে যে আমি নিজেই করব। মানে আমি রুটি সেঁকে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে অবভিয়াসলি দেখিয়েছিলাম। সত্যি রুটি সেঁকে দিয়েছিলাম। তো যাই হোক, মা এখন এগুলো গুছিয়ে নিক, তারপরে আবার কিছুক্ষণ পর তোমার সাথে কথা হচ্ছে। তো গাইস, দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে কুকুরের খাবার। তো মা দিল। এই দেখো বন্ধুরা, কুকুরটা চলে এসেছে। যা খেয়ে নে, আয়। বন্ধুরা খাচ্ছে। এখানকার কুকুরগুলো সত্যি খুব ভালো, মানে যা দেয় তাই খেয়ে নেয়।
আসলে জনবসতি নেই না, খেতে পায় না, খাবার খেতে পায় না। তো এখানকার কুকুরগুলো সত্যি খুব ভালো, যা দেয় তাই খেয়ে না। তো বন্ধুরা খাচ্ছে, তোমরা দেখে নাও। তো বন্ধুরা ডগি খেয়ে নিক, তো খাওয়া দাওয়ার পরে এখন একটুখানি বিশ্রাম নেবো, তারপরে দেখা হচ্ছে আর কিছুক্ষণ পর। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন বসে রয়েছি মায়ের কাছেই। আজকে যেহেতু পৌষ সংক্রান্তির আগের দিন, বাড়িতে থাকলে হয়তো পিঠেপুলি হতো, তো এবছর তো এমনিও হবে না যেহেতু জেঠিমা মারা গেছে। তো এখন আমাদের যে নিয়মটা রয়েছে অ্যাকচুয়ালি, মানে এই 3টে দিন, অর্থাৎ এই পৌষ সংক্রান্তির আগের দিন, পৌষ সংক্রান্তির দিন, আর পৌষ সংক্রান্তির পরের দিন অর্থাৎ পয়লা মাঘের দিন, এই 3টে দিন কিন্তু আমাদের রাত্রে মানে রুটি খাওয়া হয় না, লুচি পরোটা কিছু হয়। তো সেই নিয়ম রীতিটা মানতেই হবে। তো তার জন্য আজকে আমরা এখানে আছি, হয়তো দূরে একটু আছি, কিন্তু সেই নিয়ম রীতিটা থাকবে। তো তার জন্য মাকে লুচি কিন্তু ভাজা চলছে, অর্থাৎ লুচি ভাজছে মা। তো তোমাদের দেখো ভালো করে দেখায়, দেখো লুচি ভাজছে, মা লুচি ভাজছে এখানে। তো গাইজ তোমাদেরকে শেয়ার করলাম, তোমাদেরকে দেখালাম। তো গাইজ ফাইনালি মেলা থেকে বেরিয়ে পড়েছি একটা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে, যথারীতি সেটা শিব মন্দির, এবং সে সঙ্গে আমি এবং আমার মা, মায়ের দিকে তাকাও, আমি এবং আমার মা দুজনে মিলে বেরিয়ে পড়েছি এই শিব মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো চলো শিব মন্দিরে যাই, আজকে দেখবো, আজকে সোমবার আছে, ভালো বার আছে, বাবাকে দর্শন করাবো। এটা যেহেতু শিবতলা, সেহেতু হয়তো ওই শিব মন্দিরের নামকরণ হিসাবে হিসাব মতন আমার যা আইডিয়া, জানি না এটা কি জানি না, কিন্তু বলে খুব জাগ্রত মন্দির, খুব ভালো মন্দির, এবং সবাই নাকি ওই মন্দিরে দর্শন করে মেলায় ঢোকে। এবং চলো দেখা যাক কি হয়। তো আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি, তোমাদেরকেও দর্শন করাবো। যারা যারা গিয়েছো তারা অবশ্যই জানাবা, যে কমেন্টে জানাতে পারো। তো চলো ওইখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, তো চলো দেখতে থাকো সঙ্গে। ফাইনালি পৌঁছে গেলাম শিবতলার শিব মন্দিরে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা খুব সুন্দর একটা পুকুর রয়েছে, এবং আমি ধীরে ধীরে যাচ্ছি। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, খুব ভালো লাগছে। তো ধীরে ধীরে আমি, এটা হচ্ছে অনুষ্ঠান ভবন, এই শিবতলা হচ্ছে শিব পুজোর নামকরণ। আমি এবং আমার মা দুজনে মিলে বেরিয়ে পড়েছি সেই মন্দিরটা দেখার উদ্দেশ্যে। এখানে দেখতে পাচ্ছি অনেকেই এসছে, টুকটাক হয়তো ঘুরতে আসে। তো ফার্স্ট টাইম আমি এখানে এলাম, খুব ভালো লাগছে, খুব সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি পরিবেশ রয়েছে। তো ধীরে ধীরে আমি যাচ্ছি সেই দিকেই। এখানে মনে হয় রান্না হয়, খুব সম্ভবত এখানে ভোগ রান্না হয়। দেখতেই পাচ্ছ এখানে উনুন রয়েছে, কাঠের সরঞ্জাম রয়েছে সমস্ত কিছু। ওই দেখো ডেক রয়েছে এদিকে, সব খুব সুন্দর। এটা ভোগের ঘর আছে, আর এই যে একটা গাছ দেখতে পাচ্ছ এখানে বাঁধানো রয়েছে। খুব সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি, নির্জন, সুন্দর একটা পরিবেশ রয়েছে। এটা কি লেখা আছে? বৃন্দাবন কর সাধুবাবুর সমাধি। না, আজকে আমাদের খেতে নেই না, আর আসলেই পাওয়া যাবে। হ্যাঁ আসলেই পাওয়া যাবে, তবে টাইমের মধ্যে এলে ভালো হয়। একটার মধ্যে, হ্যাঁ একটা 10-এর ভোগ আরো দেওয়া হয়, তারপরে বসি প্রসাদ দেওয়া হয়। আমরা এই মেলায় এসেছি। ডেটটা 15-2 কোনোদিন হয়ে যায়, শীতের দিন তো আচ্ছা একটু দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের জানা থাকলো। যে যতজন আসবে ততজন বসে পারবে। প্রতি সোমবারে হয়, 12টা মাসের সোমবারে। ও সোমবার ছাড়া হয় না? না, সোমবার ছাড়া হয়। এই ভোগটা সোমবার ছাড়া হয় না, এমনি ভোগ প্রতিদিন বাবার যেটা অন্য ভোগটা লাগে ওটা হাতে একটু আসবে তবে পাবে, নাহলে এমনি ওটাকে না বসে পাওয়া যায় বসে পাওয়া যায়। না। এটা প্রতি সোমবার যেটা হয় সেটা বসে পাওয়া যায়, বসে পাওয়া যায়। যে ভক্ত আসবে সেই পাবে। তো বন্ধুরা শিবতলার এই যে শিব মন্দিরটা আমরা দেখছি, শিব মন্দিরটা যে দর্শন করছি, তো এইখানে একটা বড় শিব রয়েছে, শিব ঠাকুর রয়েছে। তো সেটাই তোমাদেরকে দর্শন করাবো।
তো একবার চলো একবার তোমাদেরকে দেখাই। এই যে এটা রয়েছে হরি মন্দির রয়েছে, এখানেও দেবাদিদেব মহাদেবের ছবি রয়েছে, শিবলিঙ্গের ছবি রয়েছে। আর এই যে মেন যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিব, অনেক বড় শিব, খুব সুন্দর। জয় 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 বাবা ভোলেনাথ, জয় শিব শম্ভু। এটা মনে হয় অ্যাকচুয়ালি তোমার একটা মডেলের আকারে করেছে, বুঝলে তো। তো বন্ধুরা আস্তে আস্তেই যেটা তোমাদেরকে প্রথমেই দেখালাম, একটা বড় পুকুর রয়েছে যেটা তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ এই পুকুরের ওপরেই কিন্তু এই যে দেবাদিদেব মহাদেব বিরাজমান রয়েছেন। তো সেইভাবেই করেছে, খুব ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। একটা অশ্বত্থ গাছ রয়েছে, কত বড় গাছটা তোমরা দেখো একবার, এবং গাছটা কিন্তু বাঁধানো রয়েছে চারিদিকে। দেখতে পাচ্ছ টোটাল মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে বাঁধানো রয়েছে, চারিদিকে গাছ রয়েছে। একটা অসাধারণ মনোমুগ্ধকর মনোরম পরিবেশ। আমরা চলে এসেছি তো সেই শিবতলার শিব মন্দিরে। তো বন্ধুরা ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি একদম শিব মন্দিরের সামনে, অর্থাৎ আমরা পেছন দিয়ে যেহেতু ঢুকেছি সেহেতু ওই পুকুর দিয়ে ওই দিক দিয়ে সুন্দর করে দেখালাম। তো এটা হচ্ছে মেন গেট, তোমাদেরকে একবার দেখাই চলো। এটা হচ্ছে মেন গেট রয়েছে, তো এই গেট দিয়ে কিন্তু আসতে হয়, কিন্তু আমরা এসেছি পেছন দিক দিয়ে। তো এই সামনে রয়েছে, সামনে আরও অনেক কিছু রয়েছে, তো সেইগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো দেখো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সেই এটা দেবাদিদেব মহাদেবেরই একটা প্রতিচ্ছবি এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। দেবাদিদেব মহাদেবের এক রূপ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে হর হর মহাদেব রয়েছে। ওটা কি পার্বতী? ঠিক বুঝতে পারছি না। তো বন্ধুরা ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি একদম শিব মন্দিরে। তো আমার পেছনে রয়েছে নাট মন্দির, আর এখানে রয়েছে দুর্গা মন্দির বা দুর্গা মূর্তি। তো এই দুর্গা মূর্তির একটুখানি অন্য ধরন দেখো একবার। এই যে দেখতে পাচ্ছ দুর্গা মূর্তি এখানে রয়েছে। তো এটা যেহেতু বিসর্জন হয়ে গেছে, এখানকার যারা স্থানীয় লোক রয়েছে তাদের লোকমুখে জানতে পারলাম বিসর্জন হয়ে গেছে, তাই এরা এইভাবে এটা রেখে দেয়, আবার পরের বছর পুজো হয়। তো এদের একটা নিয়ম রীতি রয়েছে নিশ্চয়ই। তো চলো তোমাদেরকে একবার এই সাইডগুলো শিব মন্দিরটা টোটালটা একবার ঘুরে ঘুরিয়ে দেখায়। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে শিব মন্দিরের চূড়া। এবার ধীরে ধীরে আমরা চলে যাব দেবাদিদেব মহাদেবকে দর্শন করতে। তো চলো ওইখানে, চলো না এইখানটা তো আছি না। দেবাদিদেব মহাদেবের লিঙ্গ মূর্তি, আর এইটা রয়েছে গণেশও রয়েছে দেখছি। হ্যাঁ দেখেছি।
বন্ধুরা, তোমাদেরকে একটা নতুন মন্দির দেখালাম। যারা যারা এই মন্দিরে এসেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা যারা দেখুনি তারা দেখেও। খুব সুন্দর একটা খুব ভালো মন্দির দেখালাম তোমাদেরকে, দেবাদিদেব মহাদেব জয় ভোলেনাথের মন্দির। তো সেই ভগবানের মন্দিরে এসে খুব ভালো লাগলো। আমি আমার মা দুজনে এসেছি, আপাতত বাবা রয়েছে স্টলে। তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি। আর একটা জিনিসও খুব ভালো হলো, সেটা হচ্ছে যে আরতি, সেই আরতিটা তোমাদেরকে একটুখানি দর্শন করাতে পেরেছি, আমি নিজেও দর্শন করতে পেরেছি। এটা এটা দেখে খুব ভালো লাগলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। অবশ্যই ভিডিওটিতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা। আমি চেষ্টা করবো প্রতিদিন প্রতি মুহূর্তে যা যা করছি তাইতে তোমাদেরকে দেখানো এবং সেগুলোকে শেয়ার করা। তো চলো আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবা, সবাই সুস্থ থাকবে।